আজকে তোমাদেরকে নিয়ে যাব মাছের রাজ্যে। চলো চলো, এখানে পায়ের নিচে মাছ, মাথার ওপরে মাছ, তোমার গায়ের উপর দিয়ে ভেসে বেড়াবে নানা রকমের সুন্দর মাছ। আছে ঝর্ণার মতো সুন্দর দৃশ্য, যেখানে স্নান করছে মৎস্যকন্যা নিজেই। নমস্কার, আমি সায়ন্তনী ব্যাঙ্গালোর থেকে চলে এলাম আজকে একটা দারুণ ভিডিও নিয়ে। অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরে আমাদের সঙ্গে দেখা করতে এসছে মাছের পরিবার, মানে অনেক রকম ভিন্ন প্রজাতির মাছ মিলে। আসলে অ্যাকোয়ারিয়াম প্যারাডাইস বলে একটা নতুন ইভেন্ট হচ্ছে ব্যাঙ্গালোরে, সেটাই দেখতে গেছিলাম লাস্ট মানডেতে। তো চলো তোমাদেরকেও সেখানকার কিছু ভিডিও দেখিয়ে দিই। বেরোনোর আগে অরিজিৎ আর আমার মেয়ে দুজনেই ঠাকুর নমস্কার করে তারপর যাত্রা শুরু করে। এরপর আমরা আমাদের বাহন নিয়ে আমাদের কলোনি থেকে রওনা দিলাম। আমাদের বাড়ি থেকে ওই অ্যাকোয়ারিয়াম প্যারাডাইস যেতে মোটামুটি বাইকে 8 ঘন্টা টাইম লেগেছে। দেখতে পাচ্ছ কীরকম রোদের তীব্র তেজ, সব দিক যেন জল জল করছে আগুনের মতো। তার মধ্যে এরকম গাছের আড়াল দিয়ে যাওয়া, আহা, এই রাস্তা যেন সত্যি স্বর্গ। বলতে বলতে চলে এলাম অ্যাকোয়ারিয়াম প্যারাডাইসে। ঢুকতেই এটা হচ্ছে একটা ওয়াটার থিম পার্ক। আমরা তো সেখানে যাব না, আগে বাইক রাখার টোকেন নিয়ে নিতে হবে এখান থেকে। মানে যখন তোমরা বাইকটা নিয়ে বেরিয়ে যাবে তখন এই টোকেন দেখিয়ে চার্জ দিয়ে তারপর বাইকটা নিয়ে বেরিয়ে যেতে হবে। আর এদিকে হচ্ছে থিম পার্কের বিভিন্ন নাচানাচি, গান বাজনা, ভীষণ আনন্দের একটা জায়গা। আর তারপর আমরা চলে যাচ্ছিলাম আমাদের গন্তব্যে, মানে অ্যাকোয়ারিয়াম প্যারাডাইসে। প্রচুর লোক এসেছে নানান জায়গা থেকে, কারণ এত সুন্দর একটা দর্শনীয় স্থান সত্যি ছোট বড় সকলকে আকর্ষণ করে। দেখো কি সুন্দর সাজিয়েছে বাইরেটা, যেন সত্যি একটা মাছের রাজ্য। আর এটা হচ্ছে একটা মাছের রাজপ্রাসাদ, ঠিক যেন স্বপ্ন কিংবা কার্টুনে আমরা যেরকম দেখি ঠিক সেরকম। তো চলো আগে গাড়িটাকে একটু পাশে পার্ক করে দিই। একটা নির্দিষ্ট স্থান আছে, সেখানে বাইক, 4 চাকা সবই পার্ক করা হচ্ছে। আমরা আমাদের বাহনটাকে পার্ক করে দিয়ে এরপরে ওই অ্যাকোয়ারিয়ামের মধ্যে ঢুকে যাচ্ছি। চলো আমাদের সঙ্গে দেখতে থাকো পুরো ভিডিওটা। আশা করি তোমরা ভীষণ মজা পাবে। প্রচুর লোক এসেছিল জানো, ছোটরা তো ভীষণ আনন্দ পাচ্ছিল। আর সব থেকে মজার ব্যাপার হলো, যেই না দরজার ভেতরে ঢুকলাম আমি তো পুরো অবাক। মিশরের একটা ছোট অংশ যেন এখানে চলে এসেছে। চারিদিকে মিশরীয় স্থাপত্যের নমুনা, তার মধ্যে ছিল বিলিংয়ের লাইন। আর ঢোকার সঙ্গে সঙ্গে এই যে বিভিন্ন জায়গাগুলো, এগুলো হচ্ছে সেলফি তোলার জায়গা, বা তোমরা ছবি তুলতে পারো। আর চলে গেছিলো অরিজিৎ বিল কাটতে বা বিল করতে, আর আমার মেয়ে ওর জন্য অপেক্ষা করছিল। চলো আমাদের বিল নেওয়া হয়ে গেছে। এরপর আমরা বিলটা বাউন্সারদের দেখিয়ে ঢুকে যাব অ্যাকোয়ারিয়াম প্যারাডাইস, মানে মাছেদের স্বর্গরাজ্যের মধ্যে। আর চারিদিকটা যা সুন্দর, ভেতরটা যে কত সুন্দর হবে সেটা এখান থেকে দেখে বোঝা যাচ্ছে। দেখো এমনভাবে সাজিয়েছে যেন বহুদিন পর খুঁজে পাওয়া মাটির নিচে বা জলের নিচে একটা রাজ্য। চারিদিকে গাছের বড় বড় শিকড় হয়ে গেছে পাথর জুড়ে, আর তার মধ্যে দিয়েই আমরা ঢুকে পড়ছি মাছের সেই দেশে। ঢুকেই আমাদের স্বাগত জানালো একটা ইল মাছ। আমি তো বুঝতে পারিনি যে এটা সত্যিকারের মাছ, আমি ভেবেছি এটা মনে হয় মাটির তৈরি। পরে দেখি না, ব্যাটা নিঃশ্বাস ছাড়ছে আর হালকা হালকা নড়ছে। আমি প্রথমবার এরকম সামুদ্রিক ইল মাছ দেখলাম। কি ভয়ঙ্কর সুন্দর দেখতে। আমার মেয়ে নিজেই বুঝতে পারছিল না যে এটা জ্যান্ত নাকি এটা পাথরের। পরে দেখলাম না, এখানকার সব মাছগুলোই জ্যান্ত। দেখো আমার মেয়ে মাছগুলো দেখে কীরকম লাফাচ্ছে। অন্যান্য বাচ্চারা ভয় পাচ্ছিল, কিন্তু ও ভয় পায়নি, কারণ আমাদের বাড়িতে মাঝে মাঝেই মাছ আনা হয় এবং সেটা খাওয়াও হয়। সেগুলোর সঙ্গে এগুলোর মিল যদিও বা নেই, তবুও বুঝতে পারছিল যে ওগুলো একই গোত্রের মাছ। আর এই বড় বড় মাছগুলো দেখে তো সত্যি অবাক লাগছে, যেভাবে ধীর আর স্থির হয়ে ওরা ঘুরছে। বেশ রাগই হবে এই মাছগুলো, তাই না বলো? আমরা কিন্তু বারবার ওদের গায়ে হাত দিয়ে আমাদের উপস্থিতিটা বোঝানোর চেষ্টা করছিলাম। বিভিন্ন রকমের অ্যাকোয়ারিয়াম তৈরি হয়েছে, বিভিন্ন মাছের জন্য অক্সিজেন দেওয়া হচ্ছে, কোনো কোনো মাছ অক্সিজেন ছাড়াই ভালো আছে। আমরা তার সঙ্গে মাছেদের একটা সেলফি তুলছিলাম, আর
এইদিকে তোমাদের দেখাই কি সুন্দর করে চারিদিকটা সাজানো। আর এই যে টুনি লাইটের মতো মাছের চোখ জ্বলছে, আসলে চোখ নয়, ওটা মাছের ওপর দুটো হোয়াইট ডট। আর এই যে অক্টোপাসের গায়ে রঙিন মাছ, আমার মেয়ে দাঁড়িয়ে আছে মাছের ওপরে। আর এই মাছগুলো দেখো অপূর্ব সুন্দর। সত্যি বলছি, আমি এর আগে এত সুন্দর মাছেদের মহল দেখিনি। আর এগুলো ছিল ছোট ছোট শার্ক মাছ। সেই শার্কের বাচ্চাগুলো ভীষণ খেলা করছিল। আর এখানে একদম গাছের গুঁড়ির মতো করে তার মধ্যে ভীষণ ছোট্ট ছোট্ট মাছ রাখা। এদিকে আবার টিউবের মতো জায়গাতে জল আর মানে ভেতরে বিভিন্ন আর্কিটেকচার করে অন্য রকমের মাছ রাখা ছিল। আমার মনে হলো এইগুলো হয়তো একটা ইল মাছ হবে। আমি তো কাঁচের গায়ে হাত দিয়ে ওদেরকে দেখার চেষ্টা করছিলাম, যদিও ওরা অনেক সময় ভয় পেয়ে ভেতরটায় ঢুকে যাচ্ছিল। ভীষণ মজা হচ্ছিল। আর এই মাছগুলো দেখো, সেই আঁকা যে মাছগুলো হয় সেই রকম, সে আমরা ছোটোবেলায় এক রকমের অ্যাকোয়ারিয়াম বেরিয়েছিল ইলেকট্রিকের, ওর গায়ে এরম আঁকা মাছ থাকতো। আর এগুলো কি দেখে বুঝতে পারছো? এগুলো চিংড়ি মাছ গো, বিভিন্ন রকমের বিভিন্ন রঙের চিংড়ি মাছ। এবার চলো আর একটা অন্য আকর্ষণের দিকে নিয়ে যাই, সেটা হচ্ছে ঝর্ণা। আর্টিফিশিয়াল ঝর্ণাও যে এত সুন্দর করা যায় সেটা এই জায়গাটা না দেখলে সত্যি বিশ্বাস হতো না। সব মানুষ যেন এখানে এসে কিছুক্ষণের জন্য আশ্চর্য হয়ে যাচ্ছে। সত্যি মানুষের কি সৃষ্টি, তাই না? এই মানে মাটির ওপরেই হঠাৎ এমন একটা সুন্দর ঝর্ণা তৈরি করে ফেলেছে। আমার মেয়ে তো দেখে আনন্দে আত্মহারা। নিচে বিভিন্ন রকমের ক্যাটফিশ ছাড়া আছে, ওদিকে মৎস্যকন্যা নিজে মাছ নিয়ে বসে আছেন। মেয়ে তো জলের মধ্যে হাত দিতে চাইছিল, কিন্তু সঙ্গে সঙ্গে পুলিশ এসে বারণ করলো যে বাচ্চাদের জলের এত কাছে মোটেই নিয়ে যাবেন না। কিন্তু ও তো মানে কি করবে বুঝতে পারছে না। শুধু ও নয়, আরও অনেক বাচ্চারা আছে, ওরা সবাই পাগলের মতো চিৎকার করছিল। এরপর আমরা চলে গেলাম আবার একটা অন্য অংশে। এই জায়গায় সেই দস্যু দানবদের যে জাহাজগুলো হয়, জলদস্যুদের, ঠিক যেন এমন একটা জাহাজ নোঙর করা আছে। আর তার পাশে শঙ্খ, বিভিন্ন রকমের সি কোরাল, হ্যাঁ সি অর্কিড, সব কিছু আলাদা করে রাখা। এত সুন্দর আলো দিয়ে চারিদিকটা ডেকোরেশন করা ছিল, বিভিন্ন ক্রিয়েচারকে রেখে, বিভিন্ন রকমের ডিজনিতে যে ক্যারেক্টারগুলোকে রেখে আমরা তো মানে অবাক হয়ে যাচ্ছিলাম যে এত সুন্দর করেও একটা দৃশ্য ফুটিয়ে তোলা যায়। ওই যে ওপরে দেখছো অক্টোপাস, আর এই যে আমি এখানে বসে আছি হাত নাড়ছি, মেয়ে তো অবাক হয়ে চারিদিকে দেখছে। এই সি অর্কিডগুলো কিন্তু মানুষ খায়, আমি ইউটিউবে দেখেছি, এখানেও রাখা ছিল। তারপর আমরা চলে গেলাম জেলিফিশ দেখতে। আমি জীবনে এই প্রথমবার জেলিফিশ দেখলাম। আলোতে পুরো জল জল করছিল তারার মতো, হালকা করে ভেসে বেড়াচ্ছিল। দেখতে যে কি ভীষণ সুন্দর লাগছিল, যেন জলের মধ্যে ফুল ফেলে দিলে সেটা যেভাবে ভেসে ভেসে নিচে নেমে আসে, জেলিফিশগুলো যেন ওইভাবে নেমে আসছিল। এবার চলে গেলাম মেন আকর্ষণের দিকে। এটা হচ্ছে এশিয়ার দীর্ঘতম টানেল, সেটাই তো এখানে বলা হচ্ছে। এত সুন্দর হবে আমি কল্পনাও করতে পারিনি। দেখে যতটা ভালো লাগছে, কাছে মানে কাছ থেকে দেখলে এটা আরও অনেক সুন্দর লাগবে। চারিদিকে মাছ ভেসে বেড়াচ্ছে মাথার ওপরে, মাথার চারপাশে, আমাদের চারপাশে মাছটা নিজেদের মতো খেলা করে বেড়াচ্ছে। বিভিন্ন রকমের মাছ, সত্যি নিজেকে ঠিক রাখা মুশকিল এখানে। সবাই দাঁড়িয়ে পড়েছে। মাছের যে স্কুলস অফ ফিশ বলে, মানে মাছের ঝাঁকগুলো চারিদিকে ভেসে বেড়াচ্ছে। এখানে যেন বড়রাও ছোট হয়ে গেছে। আমরা মাছ থেকে এত আনন্দে চিৎকার করছি, এত ফটো তুলছি যে সত্যি একটা মানে অপূর্ব একটা সময় বা মুহূর্ত তৈরি হয়েছিল। দেখো আমার বর এখানে, দেখো ও বাচ্চাদের মতো করছে, একটা ওই শঙ্কর মাছ যাচ্ছে ওটাকে হাত দিয়ে ধরার চেষ্টা করছে। মানে অপূর্ব সুন্দর জায়গা, তো মানুষ যেন তাল জ্ঞান হারিয়ে ফেলছে। যাই হোক, চলো আমাদের মাছের দৃশ্য শেষ। এবার আমরা চলে গেছি একটু আইসক্রিম খেতে। আইসক্রিম পার্লারটা ভেতরেই ছিল, সেখান থেকে একটা অন্য রকমের আইসক্রিম নিয়ে নিলাম। ও তোমাদেরকে বলা হয়নি এখানে মারমেড শো হয়, কিন্তু ওই দিন মারমেড শোটা বন্ধ ছিল, যার জন্য আমরা মারমেড শোটা সেদিন মিস
মিস করে গেছি। তো ওটা একটা আমাদের একটা লস হয়েছে। তবে তারপর আমরা এই আইসক্রিমটা খাচ্ছিলাম, খেতে খেতে আবার বাইরে থেকে একটু লাস্টে যাওয়ার আগে মাছগুলোকে দেখে নিয়ে টাটা বাই বাই করে শেষে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এইদিকে চলে এসেছিলাম, গাড়িগুলো পার্ক করা ছিল, ওখান থেকে অরিজিৎ গাড়িটা নিয়ে নিচ্ছিল। আমি লাস্টবার অ্যাকোয়ারিয়ামকে বলে দিলাম যে অনেক মাছ দেখেছি, ভীষণ আনন্দ করেছি, থ্যাংক ইউ এত সুন্দর একটা মাহল তৈরি করার জন্য। আবার দেখা হবে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আজ গেলাম, টাটা।